মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। নিউজ এখন অগ্রণী সংঘের পুজো মণ্ডপে। আমি এই পুজো মণ্ডপের যারা কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে কিছু কথা জেনে নেব। প্রথমে জিজ্ঞেস করব আপনার নাম। আমার নাম স্বপন কুমার মাঝি। আচ্ছা, আপনি পুজো কমিটির সম্পাদক। আচ্ছা, আপনাদের তো অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে পুজোটা মঙ্গলবার বা বুধবার দিন হওয়ার কথা ছিল, বা পুজোটা হয়েছিল তিথি মেনে, তা সেই তিথিকে অতিক্রম করে শনিবার, আজকে শনিবার বা আপনারা পুজোটা করছেন কেন? গত কয়েকদিন ধরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগে যেভাবে বৃষ্টি আমাদের এখানে নেমে আসছিল, তার ফলে আমাদের এটা পুজো করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তার ফলে আমরা গত সোমবার দিন এই সাতটা পুজো কমিটি মিলে আমরা একটা সিদ্ধান্ত করি যে বুধবার দিন আমাদের একটা মাঙ্গলিক ঘট যেভাবে পুজো করা হয় সেভাবে আমরা পূজা করব, আর যেভাবে বিশাল আকারে আমরা অনুষ্ঠান করি সেটা আমরা এই আজকেই শুরু করেছি। আজ থেকে শুরু, আমাদের অনুষ্ঠান 3 দিন চলবে। আচ্ছা, দূর দূরান্ত থেকে ধরুন দর্শনার্থীরা আসছে, এই দর্শনার্থীরা যারা আসছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? খুবই সিচুয়েশন তো সেই জন্য আমরা বারবার মাইকে অ্যানাউন্স করছি, যেহেতু এখনো করোনা চলছে, মহামারী করোনা, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা মাস্ক পরে আসুন। আমরাও মাস্ক দান করতেছি যাদের মুখে নাই। সেই সঙ্গে স্যানিটাইজ আমাদের 2টো মেশিন লাগানো আছে, প্রত্যেকেই বলা হচ্ছে স্যানিটাইজ ইউজ করুন। এবং মাইকে তো বারবার ঘোষণা করছি আমরা 10 মিনিট অন্তর যে একটা মহামারী, যেহেতু সকলেই সতর্ক থাকুন, আমরাও সতর্ক করে দিচ্ছি, আমরাও সতর্কে আছি। যেহেতু অসংখ্য মানুষের ভিড় ঢল লাগছে, যাতে পরস্পর একটু ডিস্টেন্স সেটা তো বজায় রাখাই যাচ্ছে না। তাই বলছি যে মাস্কটা মাস্ক যদি মাস্ক পরা যায় এই মহামারী থেকে অনেকখানি 80% সেভ করা যায়। তাই সকলের জন্য মাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা মাস্কটা পরুন, প্রতিমা দর্শন করুন, আনন্দ উপভোগ করুন এবং মেলা প্রদর্শন করুন, মাস্কটা পরুন। আচ্ছা, আপনাদের যে পুজোটা আমরা দেখতে পাচ্ছি একটা সিলভার কালারের একটা কারুকার্য করা আছে, এটা কি দেখি? এটা অ্যানুয়াল সেট। এটা প্রায় 9 মাস আগে আমি অর্ডার দিই। আমি প্রতিমার দায়িত্বে থাকি এই ক্লাবে। 9 মাস আগে আমি অর্ডার দিয়েছিলাম। তবে একটা সুবিধা হয়েছে, যে বৃষ্টির জন্য হয়তো বৃষ্টি না হলে ছাড়তে পারতো না। যেমন 3 দিন ওরা 24
ঘন্টা মানে একদম চোখে চোখ না লাগিয়ে লাস্টে ফিনিশিং দিয়েছে আমাদের প্রতিমা শিল্পী। এবং এই প্রতিমা শিল্পীর কাছ থেকে 10 বছর একটা আমরা প্রতিমা নিচ্ছি, যে এই এলাকার সুদূর মানে কি বলা যায় মহিষাদল বিধানসভার দূর দূরান্ত থেকে এই আমাদের প্রতিমা বিগত প্রায় 20 বছর দেখতে এসে প্রতিমা দর্শন করার জন্য। এই একই শিল্পী আমরা দিয়ে বিভিন্ন কোনো বছর বাঁশ, কোনো বছর পাকড়ি, কোনো মুগ ডাল, ছোলা, বাদাম, কোনো বছর ধান শীষ, বিভিন্ন কোয়ালিটি মানে কোনো রিপিট করি না আমরা এই বছর। তাই মাকে ভাবছিলাম যে রূপো আকৃতি, রূপো তো পাওয়া যাবে না, রূপোর মূল্য ভ্যালুয়েশন অনেক, তাই আমরা এনিমেল সিড দিয়ে মাকে তৈরি করেছি। এবং আগামী দিন সোনার কিছু দিয়ে আগামী বছর সেটা আমাদের সোনার দিয়ে নয়, সোনার রঙে তার সেটা তার নমুনা আমরা তাই মায়ের পায়ের কাছে একটা স্বর্ণ মানে মুদ্রা কাজের একটা দিয়েছি নমুনা, যে আগামী বছর চেষ্টা করছি আমরা ওই সোনার কাজে মানে সোনার কালারের কাজে দিয়ে কিছু করার জন্য। আমরা মোটামুটি অগ্রণী সংঘ এগিয়ে থাকি এবং প্রতি বছর জনসাধারণ এবং প্রতিমা দর্শনকারীদের জন্য কিছু নতুন কিছু করার জন্য আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের এই যে প্রতিমা শিল্পী ওনার নাম কি? ওনার নাম কালীপদ জানা এবং ওর ভাইপো সুভাষ জানা। আপনারা ঠাকুরটা যে প্রতিমাটা আনেন, প্রতিমাটা কোথা থেকে আনেন? প্রতিমাটা আছে ইচ্ছাপুর, ওই কুগলারি ইচ্ছাপুর। তাছাড়া আমাদের যে মানে গেউখালি আমাদের এই প্রতিমা আনতে আমাদের 7খানা গাড়ি লেগেছে। মানে এবছর বদ্ধ ব্যাপার, আমাদের বাড়ির সমস্ত বৌমারা প্রতিমা আনতে গিয়েছিল, যেহেতু রূপার আকৃতি তো, তাই প্রায় 100 জন আমাদের সদস্যরা গিয়েছিল প্রতিমা আনতে, যেটা প্রতিমা যারা তৈরি করে শিল্পী ইচ্ছাপুর, সেখানে দেখে একদম হতভম্ব হয়ে গেছে যে প্রতিমা আনতে কি অবস্থা। এবং এই মানে শুধু ঠাকুরের যে মেয়ের এবং প্রতিমা 7খানা গাড়ি একসঙ্গে আমরা আসছিলাম, তারপর তো আমরা আসছিলাম মানে আপটু ইচ্ছাপুর থেকে আমাদের শ্রীনগর অবধি সকলে দেখে অবাক হয়েছে যে হ্যাঁ একটা কি নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে সেই প্রতিমা দর্শন করার পর প্রত্যেকটা প্রতিমা দর্শনকারী, আমি তো প্রতিমার কাছেই বসে আছি সন্ধ্যা থেকে, অন্য কাজে আমি যাই না, প্রত্যেকেই মুগ্ধ যে হ্যাঁ আমরা মাকে দেখছি। সত্যি মা যে মা হয়, মা যে একটা কিভাবে দেখানো যায় দেখে খুশি, মা দেখছি। এবং যে মাকে কি রূপে সাজানো যায়, যে শুধু মানে বাড়ির বৌমাকে নয়, বাড়ির বৌমাকে বলা লক্ষ্মী, কিন্তু সেই মাকে যে লক্ষ্মী মাকে কিভাবে সাজানো যায় সেটা অগ্রণীর কাছ থেকে দেখে বোঝা যায় যে হ্যাঁ মাকে কিভাবে সাজিয়ে আমরা দেখতে পারি। প্রশাসনের দিক থেকে আমি প্রথমে সাংবাদিক ইউরোক্যাস্ট সংবাদ নিউজকে ধন্যবাদ জানাই এবং আপামর জনসাধারণ দর্শকদের ধন্যবাদ জানাই। তিনারা যে আমরা বিগত দিনে 20 তারিখ পুজো হওয়ার কথা ছিল, বিভিন্ন দুর্যোগের মধ্য থেকে আমরা পুজোটা পিছিয়েছি সমস্ত 7টা ক্লাব মিলে। তারপরেও যে এত দর্শনার্থী এত সহযোগিতা করছে, আমি তিনাদেরকে ধন্যবাদ জানাই। মেন ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের দিক থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমরা 7টা পুজো মিলে বসে সিদ্ধান্ত করার পর আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এবং তিনারা সম্পূর্ণভাবে ভলেন্টিয়ার্স পাঠিয়েছেন এবং রীতিমতো তারা ডিউটি দিয়ে এত জনসাধারণকে কন্ট্রোল করে যাচ্ছে। এই থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাবের পক্ষ থেকে। আমি এই 65তম লক্ষ্মী উৎসব আমরা নেই করে 65তম লক্ষ্মী উৎসবে পদার্পণ করেছি। আমরা এই পুজোটাকে নিয়ে আমরা অগ্রণী সংঘের ক্লাব এবং ক্লাব সদস্যরা দীর্ঘ এই পুজোর পর থেকেই আমরা ভাবনা চিন্তা করে থাকি বিগত দিনে আমরা পুজোটাকে কি আঙ্গিকে ধরব। সেই 1 বছরের শ্রম দিয়ে আমরা এগিয়ে আসি। এবছর একটু মন খারাপ হয়ে গেছিল সবাইয়ের, এমন দুর্যোগ, বৃষ্টির জল এই মাঠটাতে পুরো হাঁটু অবধি থেকে গেছিল। সেই জলকে বিভিন্ন টুলু পাম্পের মধ্য থেকে সরিয়ে তারপরে আমরা এই মাঠটা তৈরি করেছি। এই শ্রমটার এই আনন্দটা আজকে যে পেয়েছে সমস্ত সদস্যরা আজকের একটু হাসি মুখ দেখতে পেয়েছি। এবং ক্যামেরায় আমি আমার ক্যামেরাম্যান পার্সনকে বলবো যে মাটিটাকে দাঁড়াতে, অর্থাৎ যে মাটিটার উপরটা, অর্থাৎ আমরা যে পুজো মণ্ডপে মাটিটার উপরটা দাঁড়িয়ে আছি সেই দিকটা দেখানোর জন্য ওনারা বলছেন যে এইখানটা 1 হাঁটু পর্যন্ত জল ছিল। আজকে তারা তার টুলু পাম্প দিয়ে এটাকে জলটাকে নিকাশি করার পর এই মাঠটাকে একটা পুজো মণ্ডপে যে রূপ দেওয়া যায়
হয় সেটাই ওনারা কষ্ট করে এটা করেছেন। আচ্ছা, আমি আর একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে ধরুন আপনাদের আজকের এই যে পুজোর থিমটা করেছেন, সামনের বছরে কিভাবে থিম করবেন সেটা কি এখন থেকে আপনারা পরিকল্পনা করেন? এখন থেকে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা একটু নমুনা দিয়ে রেখেছি একটা গোল্ডেন কালার, আমরা সিটি গোল্ড করার চেষ্টা করছি। বিভিন্ন ওই সিটি গোল্ডের চুড়ি, হার, সমস্ত গহনা দিয়ে একটা করার চেষ্টা আমাদের এখন অবধি আছে এবং তার একটু নমুনা দিয়েছি। তারপরে আগামী দিনে সেই ভাবনাটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আচ্ছা, ধরুন এখন তো আজকে তো প্রথম দিন আপনাদের পুজো, এখনো তো দুদিন ধরে পুজো হবে, এটা কদিনের পুজো? আমাদের টোটাল 3 দিন প্রোগ্রাম। এই যে দুদিন এখনো বাকি আছে, আজকের দিনটাকে আমি যদি বাদ দিই, এই দুদিনে আপনাদের কোনো কর্মসূচি আছে? হ্যাঁ হ্যাঁ, কর্মসূচি আজকের ফার্স্ট কর্মসূচি আমরা বনগা থেকে আগত মহিলা ঢাকি 17 জন মিলে এসছে। ইনারা জি বাংলা খ্যাত, জি বাংলাতে ইনারা পরিবেশন করেছে। তো ইনারা এসছেন, আজকের পরিবেশন করছেন, বিভিন্ন দর্শক দেখছে, ইনাদের কলা কুশলী বিভিন্ন রকম দেখাচ্ছেন। তো বিগত দিনে আরও পরিকল্পনা আছে। আমরা এবছর এই ঢাকিটা এনেছি, বিগত দিনে আমরা কি আনতে চাই, এখন থেকেই আমরা পুজোর শেষ আমরা পরিকল্পনা শুরু করি এবং সেটাকে আবার বিগত পুজোতে আঙ্গিকে তুলে ধরি। তো এইভাবে আমাদের সম্পূর্ণ প্যান্ডেল থেকে, ঠাকুর থেকে, লাইট থেকে, লাইটেরও বিভিন্ন কার্যকলাপ আমরা দেখাই। এগুলো আমাদের চিন্তা ভাবনা করে বিগত দিনের পুজোতে আমরা তুলে ধরি। ইউরেকা নিউজের পর্দায় যারা চোখ রেখেছেন, আমরা এখানে যতগুলো পুজো মণ্ডপ হয়েছে সেই পুজো মণ্ডপের সেরা প্রতিমার পুরস্কার পেয়ে যাচ্ছে ইউরেকা নিউজের পক্ষ থেকে, অর্থাৎ ইউরেকা নিউজের চোখে সেরা প্রতিমার পুরস্কার পেয়ে যাচ্ছে অগ্রণী সংঘ। আমি অগ্রণী সংঘের হাতে পুরস্কার তুলে দিতে বলবো আমাদেরই কর্মী রাজা এবং সুপ্রিয়াকে। সেরা হয়ে আপনাদের কেমন লাগছে? প্রতিমাতে সেরা হয়ে আমাদের খুবই খুবই ভালো লাগছে। মানে আমরা বলে বোঝাতে পারবো না, আমাদের এত যে পরিশ্রমের মধ্য থেকে আমরা আজকের সমস্ত দর্শকের মধ্যে আমরা এই প্রতিমাকে দর্শন করাতে পেরেছি এবং তার মধ্য থেকে আমরা সেরার উপহার পেয়েছি প্রতিমাতে। আমি এই আনন্দ আর রাখতে পারছি না। আমরা এবছর পরপর 15 বছর এই প্রতিমা সেরা হলাম, এটা খুবই আনন্দের ব্যাপার, মানে কি বলা যায়। তবে এর জন্য আবার ইউরেকা নিউজকে অশেষ ধন্যবাদ জানাবো যে ওনারা আমরা জানি দর্শকরা বলে যে 15 বছর ধরে যে অগ্রণী সংঘ সবসময় প্রতিমা সেরা হোক, যেহেতু প্রতিমার দায়িত্বে আমি থাকি সেটা আমি শুনি এখানে বসে বসে এই লাখ লাখ লোক চলে যায়, আমি কিন্তু মণ্ডপের সামনেই বসে থাকি ওই কথা শোনার জন্য। তো এই বছর ধন্যবাদ জানাবো ইউরেকা নিউজকে যে ওনারা আমাদের হাতে সেরা
সেরা পুরস্কার দেওয়ার জন্য ইউরেকা নিউজ কি, ইউরেকা নিউজ কি, ইউরেকা নিউজ কি। আমি চাইবো ইউরেকা নিউজ মায়ের দোয়ায় আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি করুক এবং ওনারা জনসংযোগ রাখুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। অগ্রণী সংঘের পুজো মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি অনেক ঢাকি আছে, সেই ঢাকির সাথে সাথে আমরা মহিলা ঢাকিদেরকেও দেখতে পাচ্ছি। আমি তাদের কাছ থেকে কিছু জেনে নেব। আপনি এই যে ঢাক বাজাচ্ছেন, তা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মশলান্দপুর থেকে এসেছি, আমরা বনগা লাইনের বাড়ি আমাদের। কত বছর ধরে আপনারা এই ঢাক বাজাচ্ছেন? এই 15 বছর থেকে আমরা ঢাক বাজাচ্ছি। আপনারা বিভিন্ন কোন কোন জায়গায় গেছেন? আমরা আসাম শিলচর গেছি, লামডিং কালীবাড়ি গেছি, বোম্বে গেছি, মহারাষ্ট্রে গেছি, পুনে গেছি, তারপরে শিবভূমি স্পোর্টিং ক্লাবে এবার যে বুজ খলিফা হয়েছে ওখানে আমরা ঢাক বাজিয়েছি। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পুজোর অর্ডার পাই, বিভিন্ন দেশে আমরা প্রোগ্রাম করতে যেতে হয়, এটাই আমাদের পেশা। আপনার নাম কি? আমার নাম দীপঙ্কর দাস। আচ্ছা, আপনার নাম? দীপা দাস। দীপা দাস। মানে ওনার নাম দীপঙ্কর দাস। আমার ভাই। আপনার ভাইটা? আচ্ছা, হ্যাঁ, প্রথমটা দেখতেও তাই আর কি। তা আপনি কি মানে যখন যেখানে ঢাক বাজাতে যান আপনারা সবাই কি একসাথে যান? হ্যাঁ। আপনি কোথায় কোথায় ঢাক বাজিয়েছেন? আমিও বাইরে গেছি অনেক, আসাম গেছি, শিলিগুড়ি গেছি, বম্বেতে গেছি, বাইরে গেছি অনেক। একটুখানি আমি শুনতে পাচ্ছিলাম যেখানকার কর্মকর্তারা বলছিলেন আপনারা নাকি জি বাংলা হ্যাঁ, আমরা এবছর সারেগামা পাতে ছিলাম, ওখানে জাজমেন্ট ছিলেন তোমার মিকা সিং, আকৃতি কাক্কর, জয় সরকার, ইমন চক্রবর্তী, ওনাদের সাথে আমরা পারফরমেন্স করেছি এবছর। তা আপনি কি শুধু পুরো টিম গিয়েছিল না আপনি একা গিয়ে? না, আমরা 4-5 গেছিলাম। আপনি ছাড়া কেউ আপনার সাথে? আমি গেছিলাম, ও গেছিল, আর ভাই গেছিল, বাবা গেছিল। আপনারা তিনজন গিয়েছিলেন? আচ্ছা, আমি দিদি ভাইকে জিজ্ঞেস করবো আপনার নামটা কি? সীমা হালদার। সীমা হালদার। তা আপনি কি জি বাংলাতে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। মানে কেমন বাজানোর পর মানে বাজানোর পর ওখানকার যারা বিচারকের দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে আপনারা কী ধরনের উৎসব হয়েছেন, বা সেটাকে নিয়ে যে ঢাক বাজানোর পর আপনাদের কোনো পরিকল্পনা বা ভবিষ্যতে আপনারা এই ঢাকটাকে নিয়ে কিছু করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি পড়াশোনার সাথে সাথে ঢাকটা বাজানোর ইচ্ছে ছিল, তাই আমি বাজাচ্ছি। তারপর জি বাংলায় গিয়ে মানে ভালোই লাগলো, বাজালাম। আপনি পড়াশোনা করেন? ক্লাসে পড়েন? এই ক্লাস 10-এ পড়ি। মানে আপনারা এই তিনজন আপনাদের এই টিমে আপনারা মোট কতজন এসেছেন? 15 জন। আপনারা কতজন এসেছেন? এখানে 15 জন আছি, আরও আছে বাড়িতে, বাইরে, এখানে ওখানে। মানে আপনাদের টোটাল টিম কতজন? তাও 30 জন মতো আছে, 30-35-40। বিভিন্ন দলে দলে ভাগ হয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু জন অন্য জায়গায় যায়, আপনারা অন্য জায়গায়। হ্যাঁ। তাই আপনাদের এই 30 জনের মধ্যে আপনারা শুধু কি এই তিনজনই জি বাংলায়? না না না, আমাদের দেশের মাটি সিরিয়ালেও আমাদের কাজ হয়েছে, রাজ চক্রবর্তীর সাথে কাজ করেছি, টিভির পর্দায় প্রচুর কাজ করেছি, ছোট বড়। হ্যাঁ, ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে। আর কার সাথে কাজ করবেন বলুন? তোমার মানে বাইরেও করেছে, যেমন হিন্দিতে যেমন আকৃতি কাক্কর, মিকা সিং, এনারা তো সব মুম্বাই থেকে এসেছিলেন, সারেগামা পার ওনারা জাজমেন্ট ছিলেন, ওখানে কাজ করেছি। তারপর দেশের মাটি সিরিয়ালে করেছে, বাইরে টিভির পর্দায় ছোট বড় বহুত কাজ করেছি আমরা। আপনারা কি প্রথমে এখানে যে জাস্ট অগ্রণী সংঘ থেকে প্রথম ঢাক? হ্যাঁ, এখানে প্রথম। মেদিনীপুর ডিস্ট্রিক্টে না না, মেদিনীপুর ডিস্ট্রিক্টে বসছি, চন্দ্রকোনায় এসেছি, ঘাটালে এসেছি, ডেবরায় এসেছি, আসি। জাস্ট পূর্ব মেদিনীপুরের সুতাটা থানার অন্তর্গত। হ্যাঁ, এখানটাই প্রথম। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রথম আসলেন আপনারা, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে আপনাদের?